চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় রয়েছে ঘোরার মতো বেশ কিছু আকর্ষণীয় স্থান। এখানে রয়েছে বাংলাদেশের ভাইরাল আকর্ষণীয় স্থান মিনি কাশ্মীর, চা বাগান, ইকো পার্ক এবং বাঁশখালী সমুদ্র সৈকত। এই চারটি সুন্দর স্থানসমূহ আপনারা চাইলে একদিনের মধ্যেই ঘুরে আসতে পারেন। বাঁশখালীতে আসতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে চট্টগ্রামের নতুন ব্রিজ বাস স্টেশনের সামনে। আমরা চাঁদপুর থেকে রাত 2:30 চৌদিয়া বাসে জনপ্রতি 540 টাকা করে চলে যাই চট্টগ্রাম এর উদ্দেশ্যে। এখন সময় রাত্র 2:30 আর আমরা চলে যাচ্ছি বাঁশখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমাদের বাসটি চাঁদপুর থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 2:30 আর এটি চট্টগ্রাম অলঙ্কার মোড় বাস স্টেশনে পৌঁছে ভোর 6টায়। অলঙ্কার মোড় থেকে 200 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাই সোজা নতুন ব্রিজের সামনে। এভরিওয়ান, এখন সময় সকাল 6:15 আর আমরা পৌঁছে গেছি চট্টগ্রামের নতুন ব্রিজ বাস স্টেশনে। এখানে আমরা ফ্রেশ হয়ে জনপ্রতি 100 টাকা করে বাঁশখালীগামী একটি বাসে উঠে পড়ি। 50 মিনিটের মতো বাস জার্নির পর আমরা পৌঁছে যাই বাঁশখালী উপজেলার চাঁদপুর নামক স্থানে, আর আমরা সেখানে নেমে যাই। সময় সকাল 8টা আর আমরা পৌঁছে গেছি বাঁশখালী চাঁদপুর বাজারে। চাঁদপুর থেকে আমরা চলে এসেছি চাঁদপুর। বিষয়টা কেমন যেন ইন্টারেস্টিং। চাঁদপুর বাজারে আমরা সকালের নাস্তা করে নিই, আর আমাদের নাস্তা করা যায় জনপ্রতি 40 টাকা করে। নাস্তা শেষ করে আমরা 1900 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে নিই, আর এটি আমাদের পুরো দিনের 4টি স্পট ঘুরিয়ে দেখে। তবে আপডেট ছাড়া অন্যান্য দিনগুলোতে আপনারা 1200 থেকে 1500 টাকার মধ্যেই পুরো দিনের জন্য সিএনজি পেয়ে যাবেন। বিকালে সমুদ্রের লাস্টে গেলে ভালো না? সিএনজিতে করে আমরা প্রথমে চলে যাব বাঁশখালী উপজেলার ছানপুর চা বাগানে, তারপরে যাব ইকো পার্কে, তারপরে যাব মিনি কাশ্মীরে এবং সর্বশেষ যাব সমুদ্র সৈকতে। সিএনজিতে আধা ঘন্টা বসার পর আমরা চলে আসি চাঁদপুর চা বাগানে। বাঁশখালীর প্রথম স্পটে আমরা চলে এসেছি, আর এটির নাম হচ্ছে চাঁদপুর চা বাগান। এই চা বাগানটিতে আমরা থাকবো বরাবর 2 ঘন্টা। চাইলে চা বাগান ঘুরে পুরো দিন কাটিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু আমাদের সবগুলো স্পট ঘুরতে হবে তাই এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। আমরা এখন নেমে যাচ্ছি চা বাগানের নিচের দিকে। চা বাগানের এক পাশে রয়েছে এক এক রকমের সৌন্দর্য। চা বাগান আপনি পুরো দিনেই ঘুরে শেষ করতে পারবেন। ফুল আনমু? হ্যাঁ, ভিতরে অনেক সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি বাঁশখালী চা বাগানের মধ্যে, আর এখান থেকে আমরা স্মৃতি হিসেবে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে যেতেছি। চা বাগান ঘোরা শেষ করে আমরা চলে যাচ্ছি ইকো পার্কের উদ্দেশ্যে। ছবি তোলা নিয়ে ব্যস্ত। অনেকক্ষণ সিএনজিতে ভ্রমণ করার পর আমরা পৌঁছে গেছি বাঁশখালী ইকো পার্কে, আর এই ইকো পার্কের ভ্রমণ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আর এখানে ঘোরার মতো স্থান বলতে এখানে রয়েছে ওয়াচ টাওয়ার আর রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। হচ্ছে বাঁশখালী ইকো পার্কের অন্যতম আকর্ষণীয় স্থান ঝুলন্ত ব্রিজ। বাঁশখালী ইকো পার্কে বসে আড্ডা দেওয়ার জন্য বেশ কিছু স্থান রয়েছে। এখানে রয়েছে দোলনা এবং বসার অনেক স্থান, আর এটার ভিতরে অনেক জায়গা রয়েছে। সম্পূর্ণ পার্কটি ঘুরতে বেশ কয়েক ঘন্টা লাগবে, তবে আমরা মেইন দুটি স্পট দেখে চলে আসছি। ঝুঁকিপূর্ণ। এটি হচ্ছে বাঁশখালী ইকো পার্কের ঝুলন্ত ব্রিজ, আর এখান থেকেই বাইরের ভিউ বেশ সুন্দর দেখা যাচ্ছে। এই জলাশয়টিতে বিশাল আকৃতির অনেক মাছ আমরা দেখতে পেয়েছিলাম, যদিও আমরা ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে আমরা দেখতে যাই ওয়াচ টাওয়ার, আর এখানে 3-4টির মতো ওয়াচ টাওয়ার রয়েছে, তবে আমরা একটি বড় ওয়াচ টাওয়ারেই উঠি। আমরা এখন এগিয়ে যাচ্ছি বাঁশখালী ইকো পার্কের ওয়াচ টাওয়ারের দিকে। অনেকগুলো সিঁড়ি পার হয়ে এবং ছোটোখাটো একটি ট্রেকিং করেই ওয়াচ টাওয়ারে উঠতে হয়। ওয়াচ টাওয়ারের কতগুলো শিকল ভেঙে ফেলেছে পোলাপাইন, এই যে তার মধ্যে অন্যতম একজন। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ঝুলন্ত ব্রিজের ভিউ। বাঁশখালী ইকো পার্ক এসে কেমন লাগছে? হ্যাঁ, মোটামুটি ভালোই লাগছে।
আর হলো এখানে আপনার হ্যাঁ ঝুলন্ত ব্রিজটা আর হলো গিয়ে ওয়াচ টাওয়ারটা আর কি মানে সবচেয়ে বেস্ট দেখার জন্য। আর এমনিতে ভিউ মোটামুটি ভালোই আছে, যে কেউ আসতে পারবে। চলে আসা যায় নাকি? হ্যাঁ আসা যায়, না 50 টাকায় লস? মাত্র টিকিট। আচ্ছা ওয়াও 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 ভিউ। আচ্ছা দাঁড়ান এখানে দাঁড়াইতে কোন রাস্তা রাখছেন রাশেদ ভাই? ইকো পার্ক ঘোরা শেষ করে আমরা হালকা নাস্তা করে গাড়িতে করে চলে যাই মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। মিনি কাশ্মীরের লোকেশন হচ্ছে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে। চাম্বল বাজার থেকে 80 থেকে 100 টাকার মধ্যে রিক্সা কিংবা অটো দিয়ে মিনি কাশ্মীর চলে আসতে পারবেন। আমাদের সিএনজিটি আমাদের এই রাস্তার মাথায় নামিয়ে দেয়, আর এখান থেকে আমাদের হেঁটে মিনি কাশ্মীরের দিকে যেতে হয়। এদিকে গাড়ি দিয়েও যাওয়া সম্ভব, তবে আমরা একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য হেঁটে যাচ্ছি না। রাস্তার এই মাথা থেকেই 30 থেকে 40 মিনিট হাঁটলেই মিনি কাশ্মীরের চূড়ায় উঠা যাবে। চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? কখন হাতি আসি গাড়া দিব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হলো তো। মানে এতই গরম যে কোনো পশু পাখির চিহ্ন নেই। আফ্রিকার এতই তাপমাত্রা। হ্যাঁ ভিউ, জাস্ট ভিউ। প্রচন্ড রৌদ্রের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। মিনি কাশ্মীরের এদিকে পানের চাষ করা হয়। এই যে আপনারা দেখুন, এই যে সুন্দর সুন্দর পানগুলো। 15 মিনিট গরমে দিয়ে হাঁটার পর আমরা পেয়ে যাই তালের চাষ, আর আমরা এগুলি খেয়ে নিই এখান থেকে। এক পিস না বারে ভাই ওই মেন লোড কে ভাই তুমি আমাদের পিছে লাইতো। বিকেলে নি হাতে হাতিরে বলে ডরায় না। দেখো আর প্যান খুলে দৌড় দিতে হবে। এই তুমি হাতি দেখছো? আরে না এইদিকে যারা স্থানীয় মানুষের বাসা মতো এখানে রয়েছে প্রচুর বন্য হাতির দল। সন্ধ্যা কিংবা রাতের পরে হাতিগুলো দল বেঁধে এখান দিয়ে চলাচল করে থাকে নাকি। এই এলাকায় গত 6 বছরে হাতির আক্রমণে 28 জন মানুষ নিহত হয়েছে। তাই সকল পর্যটকদের উচিত বিকেলের মধ্যেই এই স্থানটি ঘুরে ফেরত যাওয়া। আমরা যতদূর সামনে এগিয়ে যাচ্ছি পাহাড়ের সৌন্দর্য ঠিক ততটাই বৃদ্ধি পাচ্ছে। এখান দিয়ে আর 10 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব পাহাড়ের চূড়ায়। প্রচণ্ড গরমের মধ্যে হাঁটলেও প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের আর কোনো গরমই অনুভূতি হচ্ছিল না। পাহাড়ের এই জায়গাগুলোতে স্থানীয় কৃষকেরা সাধারণত ঝুম পদ্ধতিতে চাষাবাদ করে থাকে। পাহাড়ি জমিগুলোর রাস্তা সাধারণত প্রতি বছরে বদলায়, অর্থাৎ যখন এই বছর রাস্তা থাকে সামনের বছর এটা হয়ে যায় ফসলের মাঠ। এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব চূড়ায়, আর চূড়ায় উঠতে অনেক কষ্ট করি। এখন আছি মিনি কাশ্মীরের সর্বোচ্চ চূড়ায়, আর আমাদের সাথে আছে রাশেদ। অনুভূতি কেমন? খুবই অনুভূতি ভালো আর খুবই খারাপ। কেন? এখন প্রচুর রৌদ্র, সহ্য করার মতো না। এবং মেহেদি ভাই অনুভূতিটা একবারে বোঝানোর মতো না, বুঝছো? মানে ভালোই লাগতেছে, কিন্তু রৌদ্র অনেক, এই জন্য একটু খারাপ লাগতেছে। তো ব্যাপার না, সমস্যা নাই। তবে এটা পুরো মিনি কাশ্মীর। এই তো বডি বিল্ডার রহমান। ভিউটা পুরো তো অসম্ভব সাধারণ অনেক মজার অনুভূতি। এই কষ্ট হলেও এই উপরে আসার পরে সবকিছু সব কষ্ট ভুলে গেছি। সৌন্দর্য দেখে অনেক ভালো লাগতেছে। পাহাড়ের এই চূড়ায় আমরা বেশ কিছু সময় অবস্থান করি এবং পাহাড়ের অসীম সৌন্দর্য উপভোগ করি। বেশ কিছুক্ষণ পাহাড়ে অবস্থান করার পর আমরা ফিরে যাই, ফ্রেশ হয়ে গাড়িতে উঠে পড়ি, আর শহরের দিকে গিয়ে স্থানীয় একটি হোটেলে খাওয়া দাওয়া করে নিই। আমাদের খাবার বিল আসে জনপ্রতি 180 টাকা করে, আর খাবার আইটেম ছিল মুরগির মাংস, ডিম, আনলিমিটেড ভাত আর ডাল। খাবার খাওয়া কমপ্লিট করে আমরা সিএনজিতে করে চলে যাই বাঁশখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। বাঁশখালী সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। আমরা এখন আছি বাঁশখালী সমুদ্র সৈকতে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোনো পানি নেই, কজ ভাটা চলতেছে।
ভাটা থাকার কারণে সমুদ্রের পানি ছিল বহু দূরে। সমুদ্রের পাড়ে পানি না থাকা সত্ত্বেও সমুদ্রের পাড়ে রয়েছে প্রচুর মানুষের আনাগোনা। সমুদ্র পাড়ে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা সিএনজিতে করে চলে যাই চাঁদপুর বাজারে, আর সেখান থেকে আবার বাসে জনপ্রতি 100 টাকা করে চলে যাই নতুন ব্রিজ বাস টার্মিনালে। আবার সেখান থেকে চলে যাই অলংকার মোড়ে, আর সেখান থেকেই আবার ফিরে আসি চাঁদপুরের উদ্দেশ্যে।